ইমান কত দামি জিনিস, ইমান কত মূল্যবান জিনিস লক্ষ্য করে দেখেন। এই পৃথিবীর জমিনে একটা মানুষ যা কিছুই করুক, উপকার করুক, উন্নয়নমূলক কাজ করুক, ভালো কাজ করুক, যাই করুক না কেন, ইমান যদি না থাকে তাহলে এই কাজগুলার কোনো দাম আল্লাহর কাছে, কথা বলেন, আছে? আল্লাহর কাছে কোনো দাম নাই। কেন দাম নাই? বলে ওর ইমান নাই। ইমানটা গ্রহণ করার পরে যদি কেউ সরিষার দানা পরিমাণ নেক আমল করে, আর ওই আমলটা যদি রাসূলের তরিকা মতে হয়, আমলটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, এমনও হতে পারে আল্লাহ এই ছোট্ট নেক আমলের উসিলাও মাফ করে দিতে পারে। এজন্যই মানুষের জীবনের সবচেয়ে বড় দামি মূল্যবান সম্পদ হলো ইমান। লক্ষ্য করে দেখবেন, যার কাছে যত দামি জিনিস থাকে এটাকে তত বেশি যত্ন সহকারে করে, যত্ন করে রাখা, গুরুত্ব দিয়ে রাখা লাগে, সংরক্ষণ করে রাখা। আমাদের কাছে যেহেতু দামি সম্পদ ইমান আছে, এজন্যই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হব। কেন পরীক্ষার সম্মুখীন হব? একটাই কারণ, আমাদের কাছ থেকে আমাদের দামি সম্পদ ইমানটাকে লুণ্ঠন করে নেওয়ার ষড়যন্ত্র করবে। কথা বলে ঠিক? একটা আওয়াজ ওঠান, একটা আওয়াজ, কথা বলে। আমাদের দামি সম্পদ ইমানকে নিতে চাইবে, আমাদের দামি সম্পদ ইমানকে লুণ্ঠন করতে চাইবে। আমাদের কাছে যেহেতু দামি সম্পদ হলো ইমান, এর চেয়ে কোনো মূল্যবান দামি সম্পদ আমাদের কাছে অন্য কোনো সম্পদ হতে পারে না। যে কোনো মুহূর্তেই আমাদের দামি সম্পদ ইমানকে যদি কেউ লুণ্ঠন করে নিয়ে যেতে চায়, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, তাহলে ওই চক্রান্তগুলিকে, এই চক্রান্তের জাল যারা তৈরি করে, তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে আমার ইমানের উপরে পাথরের মতো আমি শক্ত হয়ে অটল হয়ে থাকতে হবে, যাতে করে আমার দামি সম্পদ ইমানকে কোন বেঈমানেরা লুণ্ঠন করে আমার কাছ থেকে দামি সম্পদ ইমান না নিতে পারে। কথা বলেন, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, যাতে করে আমার দামি সম্পদ ইমান না নিতে পারে। ইমান গ্রহণ করে নিয়েছো, পরীক্ষা যে আসবে না এমনটা নয়। এই পৃথিবীর জমিনে যে যত বড় ইমানদার, যে যত বড় ইমানওয়ালা, যার ইমান যত মজবুত, যার ইমান যত শক্ত, তার পরীক্ষাটাও তত কঠিন হবে। পরীক্ষা যে আসবে না এমনটা নয়। ইমান গ্রহণ করে নিয়েছো, পরীক্ষা আসা স্বাভাবিক, পরীক্ষা আসবেই। যে যত বড় ইমানদার, তার পরীক্ষাটাও আল্লাহ তত বড় নিবেন। যার পরীক্ষা যত বড় হবে, তার পুরস্কারটাও আল্লাহ তত উন্নত মানের দান করবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইমানদার হলে পরীক্ষা আসবে না আসবে না? কথা বলুন। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি কথা ধারণা করো ইমান গ্রহণ করে নিয়েছো আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না, যাচাই বাছাই করা হবে না, পরীক্ষার সম্মুখীন হবে না? এমনটা নয়। ইমানদার হলেই পরীক্ষা আসা স্বাভাবিক, আসবেই। আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করেন, তার কয়েকটা কারণ থাকে। ইমানদারদেরকে পরীক্ষা করার পিছনে যতগুলি কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ তাআলা যখন তার কোন বান্দার প্রতি লক্ষ্য করে দেখেন, যেই বান্দার প্রতি আল্লাহর দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা আছে, ওর জিন্দেগিতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করে। ওই পরীক্ষায় উত্তীর্ণ করাইয়া তার সম্মান আর মর্যাদাকে আল্লাহ বাড়াইয়া দেওয়ার জন্য তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করে। এজন্যই ইমানদারের জীবনে পরীক্ষা আসা স্বাভাবিক, আসবেই। কিন্তু যতই পরীক্ষা আসুক, এই পৃথিবীর জমিনে
সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, মায়ের খায়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, বাড়িঘর ছেড়ে দেয়, আত্মীয় স্বজন ছেড়ে দেয়, সম্পদ ছেড়ে দেয়, সব ছাড়ব কিন্তু ইমান ছাড়ব। একসাথে আওয়াজ, ইমান ছাড়ব। ইমানের উপরে পাথরের মতো শক্ত হয়, অটল হয়ে থাকে। ওই ধরনের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, এদের কোনো আবার টেনশনেরও কোনো কারণ নেই, চিন্তারও কোনো কারণ নেই। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ এদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, সত্যিকারের ইমানদার হও, মুমিন হও, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। ওই সমস্ত ইমানদার যারা হয় এদেরকে আল্লাহ সাহায্য করে। কে সাহায্য করে? একসাথে আওয়াজ বলে, কে সাহায্য করে? আর একটা আওয়াজ বাড়াই না, যে জবান দিয়ে কথা বলি, জবান নামডারে কে দিছে? একসাথে আওয়াজ বলে বলেন, জবান নামডারে কে দিছে? আর আওয়াজ বলে বলি, জবান কে দিছে? একসাথে সকলে মিলে আওয়াজ বলে বলি, জবান কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে এত ছোট আওয়াজ আল্লাহর পক্ষ থেকে। আমি যেই কথাটুকু আপনাদের সামনে বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, এদের সামনে যতই কঠিন থেকে কঠিন পরীক্ষা আসুক না কেন, নির্যাতন যদি করা হয়, বাড়ি ঘর যদি ছাড়তে হয়, শরীর থেকে হাতকেও যদি আলাদা করে দেওয়া হয়, পাকেও যদি আলাদা করে দেওয়া হয়, এমনকি শরীর থেকে মাথাকেও যদি আলাদা করে দেওয়া হয়, জীবনও যদি চলে যায়, এক সেকেন্ডের জন্য সত্যিকারের ইমানদার মুমিন যারা হয়, ওরা কোনোদিন সত্যিকারের মুমিন ইমান হারা হয় না। কয় তামাম পৃথিবী ছেড়ে দেব, সম্পদ যদি ছাড়তে হয় ছেড়ে দেব, আমার শরীর থেকে যদি অঙ্গ প্রত্যঙ্গগুলি আলাদা করে দেওয়া হয়, তাতে যায় আসে যায় না, কোনো সমস্যা নাই। সব চলে গেলেও আমি ইমান হারা হব না, কারণ ইমান বড় দামি জিনিস, ইমান বড় মূল্যবান জিনিস। ইমানটা আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন হাজির হব, ইমানটা নিয়েই তো মহান আল্লাহর দরবারে আমি হাজির হতে চাই। এজন্যই সত্যিকারের ইমানদার মুমিন যারা হয়, ওরা এদেরকে যতই কঠিন পরীক্ষার সম্মুখীন হোক, ইমানের মজা পেয়ে গেছে, স্বাদ পেয়ে গেছে, ইমান থেকে সরাতে পারে না। ইমানদারের দাম, মর্যাদা এজন্যই তো আল্লাহর কাছে বেড়ে গেছে। ইমানদার আল্লাহর কাছে দামি হইয়া যায়। আল্লাহ কত মায়ার সুরে, মহব্বতের সুরে দুনিয়ার সকল ইমানওয়ালাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় তোমাদের অন্তরের ভিতরে ঢুকায়া নাও, এমন ভাবে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত, ডরানো উচিত, এমন ভাবে আল্লাহরে ভয় করো। এই পৃথিবীর জমিনে যদি আল্লাহর ভয় কারো অন্তরে তৈরি হইয়া যায়, তাহলে ওর মাধ্যমে কোনোদিন অন্যায় গুনার কাজ হবে না। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায়, ও ইসলামের বিপক্ষেও কথা বলবে না। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায়, মসজিদ মাদ্রাসার বিপক্ষেও ষড়যন্ত্র করবে না। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায়, কারণ আল্লাহর ভয় এটা এমন একটা চমৎকার কোন কষ্টি পাথর। আল্লাহর ভয় করে মানুষকে সকল অপরাধ থেকে মুক্ত রাখতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় করে মানুষকে সকল অপরাধ থেকে মুক্ত রাখতে। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায়, তাহলে তার মাধ্যমে কোনোদিন অন্যায় কাজ, গুনার কাজ হবে? একসাথে আওয়াজ বেরোনো হবে? হবে না। কেন হবে না? আল্লাহরে ডরা। কারণ এই পৃথিবীর জমিনে এমন কোন
কোন জায়গা আছে যেই জায়গায় দাঁড়াইয়া গুনাহ করলে আল্লাহ দেখবেন? কথা বলেন, জায়গা আছে? আপনাদের আওয়াজ না যাওয়া বোঝা যায় কোন জায়গা আছে এরকম জমিনে? কথা বলেন, এরকম কোন জায়গা আছে জমিনে যে ওই জায়গায় দাঁড়ায় গুনাহ করলে আল্লাহ দেখবেন না? অমাবস্যার রাত্রির চেয়ে যদি আরো অন্ধকার হয়, গভীর থেকে গভীরের ভিতরে যদি একজন মানুষ অপরাধে লিপ্ত হয়ে যায়, তমাম পৃথিবীর মানুষ না দেখলেও আসমান জমিনের মালিক আল্লাহ, কথা বলেন, আল্লাহ দেখবেন। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? এই জন্যই আল্লাহর ভয় করে মানুষকে সকল অপরাধ থেকে মুক্ত রাখতে হবে। আজকে যদি দেশের প্রধান যারা হন, রাষ্ট্র পরিচালনা যারা করে, আল্লাহর ভয় যদি তাদের অন্তরে তৈরি হয়ে যায়, রাষ্ট্রপ্রধানের অধীনস্থ যারা আছে এদের অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, সমাজের প্রধান যারা আছে এদের অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটির পরিচালনা যারা আছে এদের অন্তরেও যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, সমাজ যারা চালাইতেছে, বিচার আদালত যারা করে এদের অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, লক্ষ্য করে দেখবেন এদের মাধ্যমে কোনোদিন রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে একেবারে নিম্ন পর্যায় পর্যন্ত যারা দায়িত্বশীল আছে, আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায়, এদের মাধ্যমে কোনোদিন দুর্নীতি আর হবে? আরো জোরে বলানো হবে? নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে লক্ষ্য করে দেখবেন অনেক সময় নামাজে দাঁড়াইলে মন নামাজের বাহিরে যায়নি না যায় না? কথা বলেন, যায়নি না যায় না? কেন যায়? শয়তান কুমন্ত্রণা দিয়া বাহিরে মনটা নিয়ে যায়, বিভিন্ন জিনিস স্মরণ করা দেয়। লক্ষ্য করে দেখবেন শয়তান যদিও কুমন্ত্রণা দেয়, নামাজের বাহিরে মন নিয়ে যায়, আল্লাহর ভয় যদি কারো অন্তরে তৈরি হয়ে যায়, তাহলে ওর মনকে শয়তান কুমন্ত্রণা দিয়ে নামাজের বাহিরে নিতে পারবে না। শুধু তাই না, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, তাহলে নিজেকে এসে হালাল পথে চালাইবে, আরাম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবে, আরাম খাইবে না, আরাম খাদ্য গ্রহণ করবে না, নিজেও খাইবে না, সন্তানগুলিকেও হারাম খাদ্য খাওয়াইবে না। যদি আল্লাহর ভয় অন্তরে না তৈরি হয়, নিজেও হারাম খাদ্য গ্রহণ করবে, সন্তানদেরও খাওয়াইবে, অধীনস্থ যারা আছে এদেরকেও হারাম খাদ্য গ্রহণ করাবে। কাজেই আল্লাহর ভয় এটা এমন একটা চমৎকার গুণ, কষ্টি পাথর। যদি পরিবারের প্রধানের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় যদি ভীত সন্ত্রস্ত হয়, আল্লাহরে ডরায়, আল্লাহকে যেইভাবে ডরানোর কথা, ভয় করার কথা, এমন ভাবে যদি ভয় করে, তাহলে অভিভাবক পরিবারের হওয়ার পর পরিবার চালাইতে গেলেও কোনোদিন দুর্নীতি আর কাল বাহানার আশ্রয় নিবে